সেই ফসলকে আমাদের বৃথা যেতে দেওয়া যাবে না। হাসিনা বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই জায়গায় আমরা পুলিশের মার খেয়েছি, এই জায়গায় আমার সামনে আমার নেতা কর্মীদেরকে জেলে ভরা হয়েছে, মেরে মেরে তাদেরকে পুলিশের গাড়িতে তুলে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, আমার সামনে আমার নবকন্যা সন্তান মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। এগুলো তো আমরা দেখেছি। সুতরাং আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি জানি যে 17 বছরে আমাদের নেতা কর্মীরা যে নির্যাতনের মধ্যে ছিল, যে আন্দোলন তারা করেছে, এখন সময় এসেছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন দেশ গড়ার কাজে আমাদের মনোনিবেশ করতে হবে। আমাদের একটা ভুলের কারণে আমাদের 17 বছরের আন্দোলনকে সেই ফসলকে আমাদের বৃথা যেতে দেওয়া যাবে না। আমাদের যে কোনো মূল্যে দুর্নীতি থেকে দূরে থাকতে হবে, যে কোনো মূল্যে চাঁদাবাজি থেকে দূরে থাকতে হবে, যে কোনো মূল্যে আমাদের মাদক বিরোধী সমাজ গড়ে তুলতে হবে, মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত সমাজ যদি আমরা গড়তে চাই, আমাদের প্রত্যেকটি বাড়ি থেকে, প্রত্যেকটি ঘর থেকে, প্রত্যেকটি গ্রাম থেকে, প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়ন থেকে আমাদের সেই আন্দোলনকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের বোন হিসেবে, আপনাদের মেয়ে হিসেবে আমি যেরকম সবসময় আমার বাবার মৃত্যুর পরে আমি আপনাদের পাশে ছিলাম, আমি আগামী দিনেও আমার সরকারে থাকি বা না থাকি, আমি যেখানে থাকি না কেন, আমি সারা জীবনই আমার ফরিদপুরবাসীর জন্য আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো। পদ্মা ব্যারেজ হবে, অলরেডি সেটা একনেকে পাস হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সেটা অনুমতি দিয়েছে, পদ্মা ব্যারেজ হবে। আমাদের বাংলাদেশের যে পানির সমস্যা, সেই পানির সমস্যা সমাধান করতে হলে আপনারা ইতিমধ্যে ওনার পিতার মতো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো জনাব তারেক রহমান খাল খনন কর্মসূচি সারা বাংলাদেশে শুরু করেছে। এই পেঁয়াজ চাষীদের জন্য বর্তমানে কৃষি মন্ত্রণালয় এবং বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পেঁয়াজকে কিভাবে সংরক্ষণ করা যায় সেটার একটা প্ল্যান আমরা তৈরি করা হয়েছে। খুবই শীঘ্রই আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে আমরা পেঁয়াজের জন্য একটা আপনার পেঁয়াজ স্টোরেজের জন্য একটা স্টোরেজের ব্যবস্থা এই সরকার করবে।